আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি রামদান সিরিজ ডে 9-এ। ঘুম থেকে উঠেই আমি আমার মেশিনটা ক্লিন করতেছিলাম। রাত্রে আমি গ্লু দিয়ে কাজ করছি, সো আমি খেয়াল করি নাই এত কাজ করার টাইমে। বাট আমার মেশিনের অবস্থা 12টা বেজে গেছে। মেশিনের যে টেবিলটা থাকে এখানে অনেকটা গ্লু লেগে গেছে, শুকায় গেছে। সো আমি ভাবতেছি আল্লাহ এগুলো উঠবে তো। এই পানি দিচ্ছি, ভিম দিচ্ছি, বাট নরম হইতেছিল না ওই গ্লুগুলা। পরে ভাবলাম যে তেল দেই। কিছুক্ষণ পরে দেখলাম যে নরম হয়ে গেছে, একটু ঢলা দিলেই উঠে যাচ্ছে। পরে আমি স্ক্রিন যেই ক্লিনার আছে ওইটা দিয়েও হালকা মুছে দিলাম। অলওয়েজ চেষ্টা করবেন কাজের পরে মেশিনটা ভালো করে ক্লিন করতে, ক্লিয়ার রাখতে। আমার এই মেশিনের বয়স প্রায় 2 বছর প্লাস হবে। তো আমি অলওয়েজ মেশিনটা পরিষ্কার রাখার চেষ্টা করি। সাপোজ লং টাইমের জন্য মেশিনে কোনো কাজ থাকে না, তখন হয়তো আমার পিসিতে অথবা ইলাস্ট্রেশনের কাজ থাকে, তখন আমি মেশিন কি করি, অলওয়েজ চেষ্টা করবেন যে মেশিনটা আহ, এক দিনে একবার দুইবার হলেও কিছুক্ষণের জন্য চালানোর। যদি কাজ না থাকে তারপরও জাস্ট নর্মালি চালানোর চেষ্টা করবেন, তাহলে মেশিনটা ভালো থাকবে। সো মেশিন ক্লিন করে আমি একটা পার্সেলের জন্য হিজাব বের করতেছিলাম। সাথে আরো হিজাব যাবে, ওগুলো মেক করতে হবে, কালারগুলো বানানো নেই। তারপর আমি গতকাল রাতে যে ইলিশ মাছ বা মাছের যে ইনভেলিশমেন্ট মোটিভটা মেক করছি, সো ওইটা আমি হেমের দিক দিয়ে লাগাবো। হেম রাতেই সেলাই করে রাখা হয়েছে। ফার্স্টে যখন বানানো স্টার্ট করছিলাম, যেটা ভাবছিলাম আমার ধারণা থেকে আরো মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে, আমার কাছে নিজের কাছে অনেক ভালো লাগছে। অ্যান্ড আরো কিছু কাজ আছে সামনের বডির দিকে, আমি কিছু ডলার বসাবো। হাতার যে নেট ইফেক্ট দিছি ওইটাতেও আমি একটা একটা করে ডলার বসাবো। সো এই দুইটা কাজই বাকি, বাকি সব ডান। সো ওইসব কাজ করতে করতে ইফতারির টাইম হয়ে গেছিলো, আর মাঝখানে ব্রেক নিয়েছিলাম, একটু রেস্ট নিয়েছিলাম। তো আজকে ইফতারিতে বিরিয়ানি রান্না করছিল আম্মু আমার জন্য, তাই আর কি আমি কোনো সিদ্ধ কিছু করি নাই, কারণ এত কিছু খাওয়া যায় না। ইফতারি শেষ করে নামাজ পড়ে রেস্ট নিচ্ছিলাম একটু, দেন আমি দুটা হিজাব সেলানো স্টার্ট করি। রাত্রে আমি কুশি কাটার কাজ একটু শিখবো, ট্রাই করব। ইসরাত জাহান আপু কমেন্ট করেছিল একটু বড় ভিডিও দিয়ে না আপু। তো আপু আমি কয়েকদিন ধরে ড্রেসের কাজ করতেছি। তো এমনও আছে যে টানা 4 ঘন্টা আমি কাজ করতেছি। ড্রেসের জন্য তো আলাদা ভিডিও করতেছি, বাট ব্লগে তো সারাটা ব্লগে আমি ড্রেস দেখাতে পারবো না। এছাড়া বলতে গেলে ভার্সিটি নাই, সারাদিন আমার স্টুডিওতে পড়ে থাকি। তো ওর জন্য আমার ব্লগটা শর্ট হয়ে যায়, আমি চেষ্টা করবো ইনশাল্লাহ। সো আজকের ব্লগ এতটুকু পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।